সবার ইচ্ছে পূরণ করো ঠাকুর, সবার সব স্বপ্ন যেন সত্যি হয়। এটা তোর পক্ষেই সম্ভব। মন্দির, মসজিদ, চার্চ, তুই কি কোনোটাই বাদ রাখবি না? তুই তো জানিস আমার কাছে সব ঠাকুরই সমান। ঠাকুর এত ভক্তি নিতে পারলে হয়। যাই হোক, চল চটপট ওঠ। এই গলাটা আমি আগেও কোথাও শুনেছি। শাট আপ! না নিজেকে সামলাতে পারে না নিজের জিনিস। কুইক মানে কি? আরে কে কার জন্য তো ছুটছিস? কেউ তো নেই। না না, ছিল, এখানেই ছিল। ও মারমেড? হ্যাঁ ওই। হ্যাঁ রে, তুই দেখেছিস? না, আমি ওর গলা শুনেছি, বাট টাকাতেই দেখলাম স্কুটারে করে চলে গেল। হ্যাঁ, স্কুটারে করে মারমেড? হ্যাঁ রে, তুই ঠিক দেখেছিস নাকি হ্যালুসিনেশন? আমি ওকে চোখ বন্ধ করে ফিল করি। আমার ভুল হবে? হতে পারে না। ইডিয়েট, তোর জন্য আমি ওকে খুঁজে পেয়েও হারালাম। তোর জন্য। আরে উনি আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই যদি এখন না আসতিস আমি ঠিক ওকে ধরে ফেলতাম। ওখানে নেই তো কোথায় গেল? আর ভালো করে জিজ্ঞেস কর লোকজনকে। জেঠু, আমি সব করেছি জেঠু, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারছে না বলেই তো আমি তোমায় ফোনটা করলাম। কি বলছে? কি পার্লার থেকে কখন বেরিয়েছে ওরা? সে তো অনেকক্ষণ আগে বেরিয়েছে জেঠু। যে কোনো সময় অর্জুনরা চলে আসবে, আর এখনো মেয়েটা বাইরে। বেশ তো বৌদি, ওনারা যদি চলে আসেন একটু না হয় বসবেন, ওয়েট করবেন, কিন্তু ওনারা কোথায় সেটা জানাটা এখন সব থেকে বেশি জরুরি, তাই না? ছোটকা ওনাকেই দেখতে ওরা আসছে। ওদের কি বলবো? ওদের বসিয়ে রেখে বলবো মেয়ে বাড়িতে নেই? হ্যাঁ, আরে দাঁড়াও না, আস্তে আস্তে মিতা। আরে বলছি, আশেপাশের দোকানগুলো একটু দেখ না, টুকটাক কিছু কেনাকাটা করতে হয়তো এদিক সেদিক বেরিয়েছে। লোকজনকে জিজ্ঞেস কর, উবে তো যাবে না, খোঁজ খবর নেই একটু। ঠিক আছে, আমি একটা কাজ করছি জেঠু, আমি যদি কিছু জানতে পারি আমি তখনই তোমায় ফোন করে জানাচ্ছি, ঠিক আছে?